বগুড়ায় কিশোরীকে বিয়ে করতে না পারায় মেয়ের বাবা রিকশা চালক শাকিল আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে দল থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে তাকে। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু বেশ কিছুদিন ধরে শহরের রিকশা চালক শাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হয় শাকিলের সাথে বিরোধ সৃষ্টি হয় জিতুর। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এরই জেরে শনিবার দুপুর 12টার দিকে শাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করা হয়। পালিয়ে বোনের বাড়িতে গিয়েও রক্ষা হয়নি তার। বেদম মারপিট করে করতোয়ার ঘাটে ফেলে রেখে যায় জিতুরা। পরে শাকিলকে উদ্ধার করে স্থানীয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল 5:30টায় মারা যান 14 বছরের ওই মেয়েটির বাবা। আমার ছোলক নদীর ঘাটত লিয়ে যায় মারতে মারতে আমার ছোলক মারে ফেলে দিছে ওরা। নৃশংস এই হত্যার পরপরই অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম এবং তার সহযোগী মতিকে গ্রেফতার করেছে পুলিশ। চিহ্নিত সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে আনুমানিক আরও 4টি মামলা আছে। নিহত শাকিল আহমেদ বগুড়া শহরের শিবহাটি শাহী মসজিদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা। যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো। এদিকে গত রাতেই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং জেলা স্বেচ্ছাসেবক দল থেকে জিতু ইসলামকে আজীবন বহিষ্কার করা হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।